বিএনপির সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা, নির্যাতিত জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব, সম্মানিত নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, মিডিয়ার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যে আজকে যে বিষয়টি নিয়ে এই গোল্ডি বিলের আলোচনা সভা, এটা বেশ দীর্ঘ একটা জার্নি। আমি যখন ছাত্র নেতা ছিলাম সেই সময় থেকেই আমাদের কুষ্টিয়ার বৃহত্তম কুষ্টিয়ার নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সেই সময় থেকে আলোচনা করছে। পাবনার নেতৃবৃন্দ মানে ওই অঞ্চলে যারা আছেন, এই অঞ্চলেও আছেন, তারা এই দাবিটি আজ থেকে ৩০-৪০ বছর আগে থেকে কথা বলে আসছে। আমি একবার এক আলোচনায় একটু রাগান্বিত হয়ে বলেছিলাম, ব্রিজ যদি না করতে পারে তাহলে আমাদের অনুমতি দিয়ে দেন, আমরা কলকাতা যাতায়াত করব। কারণ 47-এ যখন পাকিস্তান হয়েছে, তার আগে আমাদের পিতা বা আমাদের পূর্বসূরীরা 3 থেকে 3.5 ঘন্টায় চুয়াডাঙ্গা থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বাড়ির ভাত খেয়ে ক্লাস করত। সেই সময় দর্শনায় ওই দিক থেকে ডাইরেক্ট এই যে গোয়ালন্দের রাস্তা, ব্রিটিশ ভারতের সময় 47-এর পরে আমাদের রাজধানী, প্রাদেশিক রাজধানী ঢাকা, তারপরে রাজধানী এখন বাংলাদেশের রাজনীতি ঢাকা। আমি ছাত্র জীবনে আমার নিজের অভিজ্ঞতায় এত অনিশ্চয়তাপূর্ণ রাজধানীতে আসা আর কোন দ্বিতীয় কর্ম ছিল না। যখন এই পথটা, আর আব্দুল আলিম সাহেবের গান আপনাদের মনে আছে কিনা, পথটা ঢেউরি, বিশাল ঢেউ অতিক্রম করে ফেরি আকাশে উঠতে আবার থপ করে পড়ত, নিচেরটা ফেটে যায় কিনা, সেই পথটা তো এখন নাই। তখন আমরা ঢাকা শহরে কত সময় ব্যয় করে এসেছি। অনেক সেতু হয়েছে, এই যে প্রথম সেতু হয়েছে, এখন আমরা দ্বিতীয় সেতুর কথা বলছি। আমি চিনে গেছিলাম এক নদীর উপর যে কত সেতু আছে, না দেখলে আমি বুঝতাম না। অর্থাৎ যোগাযোগটা হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের সঙ্গে, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, মানুষের হৃদ্যতা, একটা সেতু কতভাবে ভূমিকা পালন করে। এই যে আমাদের পদ্মা সেতু যেটা হয়েছে, বিএনপির তো দুটো দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিল একটা না 2টো পদ্মা সেতু হবে। এটা আপনাদের স্মরণে আছে কিনা আমার জানা নেই। এটা বিএনপির দাবি, বিএনপির রাজনীতি। আমাদের দেশনেত্রী আজকে আমাদের মাঝে নেয়, আল্লাহ তার বেশ নসিব করে, দোয়া করি। তিনি এটা বলে গেছেন। হাবিব সভাপতির বক্তৃতা করতে গিয়ে যেটা বললেন, এটা যেন সত্যি করতে হবে। এই সরকারের সময় এই সেতু শুরু না, শুরু এবং শেষ করতে হবে, এটা বাস্তবতা নিরিখে চিন্তা করতে হবে। কারণ এটা বিএনপির, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এটা বলে গেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, স্বপ্ন দেখেছেন। বন্ধুরা, এই যে আমরা পদ্মা সেতু এদিক থেকে না, এই যে মানিকগঞ্জ থেকে যে আমরা যাতায়াত করি, এই যে আমাদের ট্রেন লাইন, তো গোয়ালন্দের ট্রেন লাইন, ব্রিটিশরা চিন্তা করেছিল হয়তো থাকলে তারা ব্রিজও করে ফেলত। ব্রিজটা হলো, এখানে হওয়ার কথা, সেই ব্রিজটা নানান কারণে নিয়ে যাওয়া হলো। আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু যেই জায়গায় হওয়ার জন্য একটা আন্দোলন ছিল, মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, মানুষের
নানান ভাবে এটা প্রয়োজনে ছিল, কিন্তু সেই জায়গাটায় এটি হলো না। আমি আজকে যারা উদ্যোক্তা আমি তাদের ধন্যবাদ দিই এবং একাত্মতা প্রকাশ করি। এই সেতু পক্ষে আমি ওই অঞ্চলের মানুষ বলে না, আমি ওই অঞ্চলের মানুষ না, আমরা তো মানুষের জন্য কাজ করি। সামগ্রিক ভাবে যদি বাংলাদেশকে এগিয়ে নিতে হয় তাহলে মানসিকতা ভাবতে হবে। ব্রিটিশ ভারতের সময় পদ্মার উপরের মানুষ শিক্ষা দীক্ষায় কালচারে ব্যবসায় অনেক এগিয়েছে, তারা পদ্মা পেরিয়ে এদিকে আসতো না, তারা সরাসরি কলকাতা তখন রাজধানী সেখানে যোগাযোগ করত। আমরা ত্যাগ স্বীকার করেছি, ওই দিককার মানুষ ত্যাগ স্বীকার করেছে, এই দিককার মানুষ ত্যাগ স্বীকার করেছে। অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় 1 মাইল রাস্তা করতে গিয়ে অসমতল জায়গায় যে খরচ হয়েছে, কিন্তু সেই খরচ আমাদের ওই দিককার জায়গায় কিন্তু অসমতল না। 1 মাইল রাস্তা করতে যে খরচ সেটা কম খরচে আমাদের করছে। সেই জন্য বন্ধুরা আমি বেশি বক্তৃতা আজকে করি না, আমি পূর্ণবার আপনাদের ধন্যবাদ দিয়ে এই কথা বলি, দাবি আমাদের এখন একটাই, এই ব্রিজ করতে হবে। এই জায়গায় কোনো আপোষ নাই। সরকার আমাদের সরকারের যা যা সহযোগিতা করতে হয়, কারণ এই দলের জন্য, এই সরকারের জন্য এখানকার সব মানুষ, ওই অঞ্চলের মানুষ নানান ভাবে আত্মত্যাগ করেছে। তাহলে পরে আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য অবশ্যই পূরণ হবে। আমরা সরকারের সঙ্গে আছি, সরকারকে যেভাবে আমরা সামনের দিকে নিতে চাই সেই সামনের দিকে নিয়ে যাওয়া অন্যতম একটি দাবি হচ্ছে এই।